নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা উপকারী শাকের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এটা হলো সজনে শাক। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট পাতা রয়েছে। যত রকমের শাক আছে তার মধ্যে সজনে শাকে সবচেয়ে পুষ্টিগুণে ভরপুর। একে অলৌকিক পাতা বলা হয়। প্রথমে সজনে শাকের ডালটা হালকা ছেড়ে যাতে পোকামাকড় না থাকে, তারপর পাতাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন সরু সরু লম্বা যে ডান্ডাগুলো সেগুলো বাদ দিতে হবে আর পাতাগুলো নিতে হবে। যদি ডান্ডাগুলো থাকে তাহলে কিন্তু মুখে লাগবে, তখন শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আপনারা এইভাবে কিন্তু ডাল থেকে ছাড়িয়ে নেবেন পাতাগুলো। এই শাকের অনেক গুণ আছে, তার মধ্যে বলে দিই ভিটামিন আছে প্রচুর পরিমাণে, খনিজ আছে, অ্যান্টি অক্সিজেনে ভরপুর এই শাক। যদি পুরো শাকটা বাছা দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন আমি এইভাবে সব শাকটা ছাড়িয়ে ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, শাকটা বেছে নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। দেখুন একটা দুটো ডান্ডা রয়েছে, সেগুলো আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। এবার চলুন শাকটা ধুয়ে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, শাকটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে 2 থেকে 3 বার ধুয়ে আমি ফিরে এলাম আপনাদের কাছে। শাক থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার শাকটা কেটে নেব। আপনারা যেমন সুবিধা অনুযায়ী সেরকম কাটবেন। বটি দিয়েও কাটতে পারেন, ছুরি দিয়ে কাটতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবেন। আপনাদেরকে একটা কথা তো বলাই হয়নি, সজনে শাক খাওয়া তো কিন্তু খুব উপকার যাদের হাই ব্লাড প্রেশার আছে। তাছাড়াও চুল ও ত্বকের পক্ষেও কিন্তু খুব উপকার, আর হজম শক্তিও বাড়ায়। যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে আমি শাকটা নিয়ে নিয়েছি, কাটা শাকটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আন্দাজ করে একটু নুনটা দিয়ে দিলাম। আর দেখুন নিয়ে নিয়েছি আমি হাতে করে খাবার সোডা বা বেকিং সোডা। আমি নিয়েছি 1 চিমটে। এটা কিন্তু খুব বেশি আপনারা দেবেন না, যেহেতু সেদ্ধ করার সময় চট করে সেদ্ধ হয় না বা শাকটা একটু মোটা, তাই আপনি বেকিং সোডা দিলে শাকটা নরম হয়ে যায়। আমি দিয়ে দিলাম অল্প একটু জল, আর এই জল দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। এতে কী হবে, শাকের গুঁড়োগুণ সহজে নষ্ট না হয়ে যায়। দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি শাকটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। বন্ধুরা, শাকটা সেদ্ধ হতে দিয়ে আমি একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই আলুটা আমি সরু সরু আগে কেটে নিলাম, তারপর ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি এই শাকেই দেবো এই আলুটা। আপনারা চাইলেও এর সাথে বেগুনও মিশিয়ে দিতে পারেন। বন্ধুরা, তার সাথে নিয়ে নিয়েছি আমি কয়েক কোয়া রসুন। রসুনটা আগে থেতো করে নিলাম, তারপর ছোট ছোট পিস পিস করে কেটে নেবো। এতে কী হবে, সহজেই রসুনটা ভাজা যাবে। বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও কমে গিয়েছে। বন্ধুরা, শাকের সঙ্গে বেগুন দিয়ে, আলু দিয়ে বা অন্য সবজি দিয়ে অনেক রকম শাক খাওয়া হয়েছে, কিন্তু সজনে শাকটা বেশিরভাগই শুধু রান্না করে খাওয়া হয়। কিন্তু আলু বেগুন দিয়ে এত সুন্দর স্বাদ হয় যে ধারণাই ছিল না। সেদ্ধ সজনে শাকটা অন্য পাত্রে রেখে আবার কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম একটু সরষের তেল। সরষের তেলটা একটু চারিদিকে ছড়িয়ে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিলাম। বিউলির ডালের বড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভেজে নিয়েছি আমি লাল লাল করে। এবার আমি এটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। সেই কড়াইয়ে বড়ি ভাজার পর আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। শুকনো লঙ্কার মধ্যে একটা গোটা লঙ্কা তুলে নিলাম ডেকোরেশনের জন্য। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার ছোট ছোট কেটে রাখা টুকরো আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে লাল লাল করে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে এই আলুটা কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম যে রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিয়ে রাখাটা। এই রসুনটা ভেজে নিতে হবে আলুর সাথে যতক্ষণ না রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে উঠছে। তার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-3 নাড়াচাড়া করা হয়েছে। দেখুন অনেকটা লাল লাল হয়ে এসছে আর রসুনটাও ভাজা গিয়েছে, বেশ সুন্দর গন্ধ উঠেছে। বন্ধুরা, এইভাবে একবার সজনে শাক ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। এটা আমি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, সজনে শাকটা দিয়ে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে নিতে হবে। সজনে শাকের যে জলটা আছে আর আলুটাও একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু জল কম আছে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন এবার আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরো, আর জল একেবারেই নেই। এবার যে ভেজে রেখেছিলাম বড়িটা, এগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এবার বড়িটা শাকের সাথে ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে শাকটা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। টেস্টে ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো।
তাহলে কিন্তু শাকটা খেতে আরও সুন্দর লাগবে। বন্ধুরা এরকমভাবে নাড়াচাড়া করে শাকটা সহজেই তৈরি হয়ে গেলো। দেখুন কত সুন্দর ঝুরো ঝুরো শাকটা তৈরি হয়েছে। বন্ধুরা শাকটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। বন্ধুরা পুষ্টিগুণে সম্পূর্ণ এই সজনে শাক পরিবেশনের জন্য রেডি। আপনারা সপ্তাহে 2 দিন এইভাবে রান্না করে বা আলু না দিয়ে খেতে পারেন। এতে কিন্তু শরীরে খুব উপকার হবে। বন্ধুরা আজকে রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন দেখার প্রথমেই, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।